নমস্কার ফ্রেন্ডস। আজকে যারা একদম সদ্য বিগিনার্স, যে সমস্ত আমার ফ্রেন্ডসরা আছেন, যারা 3-4 মাস গিটার প্র্যাকটিস করছেন, তাদের উদ্দেশ্যেই আমার আজকে এই লেসেন। কারণ 3-4 মাস গিটার প্র্যাকটিস হচ্ছে, এবার গিটারে সারেগামা বাজানোর ইচ্ছা জাগবে না এটা তো নয়, এটা জাগাটা স্বাভাবিক। তাই সেই সমস্ত ফ্রেন্ডসদের উদ্দেশ্যে আমি আজকে এই লেসেনটা করছি। যদি লেসেনটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই ধরনের অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। বেলের অল অপশন প্রেস করে রাখবেন যাতে সমস্ত নোটিফিকেশন আমার লেসেনের প্রথমেই আপনার কাছে পৌঁছে যায়। আর বন্ধু বান্ধবদেরকেও শেয়ার করবেন। যাই হোক ফ্রেন্ডস, তাহলে আমরা আজকে লেসেনে আসি। এবার আমি ফ্রেট নাম্বার অনুযায়ী বলে দেবো, সেগুলো আপনারা নোট করে নেবেন বা দেখে নেবেন, সেইভাবে আস্তে আস্তে প্র্যাকটিস করবেন, তাহলে সারেগামা বাজাতে পারবেন। তাহলে গিটারের এই যে 6টা তার আছে, এগুলোকে আমরা স্ট্রিংস বলি। আর এই যে একটা মেটাল, এই একটা মেটাল, এই দুটো মেটালের মিডিলে যে অংশটা, এটা হচ্ছে ফ্রেট। তাহলে এটা একটা ফ্রেট, এটা একটা ফ্রেট, এটা একটা ফ্রেট, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, 6 নাম্বার, এই ধরনের ফ্রেট এগুলো হচ্ছে। কিছু কিছু গিটারে 21টা, কোনো গিটারে 22টা, এবং খুব কম সংখ্যক গিটারে 24টা ফ্রেট থাকে। তো যাই হোক ফ্রেন্ডস, এগুলো আপনারা আশা করি জানেন। আর মনে রাখতে হবে ফিঙ্গার নেমটা মনে রাখতে হবে। এটা আমরা সাধারণত থাম বলি বা বুড়ো আঙুল বলি। এটাকে আমরা 1 নাম্বার, 2 নাম্বার, এটা 3 নাম্বার এবং এটাকে 4 নাম্বার ফিঙ্গার বলি। তাছাড়া এদের আরেকটা নাম আছে, এটা হচ্ছে ইন্ডেক্স, এটা হচ্ছে মিডিল, এটা হচ্ছে রিং, আর এটা হচ্ছে কনিষ্ঠা বা লিটিল। এই হচ্ছে ফিঙ্গার। তাহলে আমরা সিঙ্গেল তারে, সিঙ্গেল স্ট্রিংসের উপরে আমরা আজকে সারেগামা কি করে বাজাই সেটা আমরা দেখব। আর পরে আমি স্কেলে যাব, এটা কি স্কেলে বাজালাম বা কিছু, এগুলো এখন বলছি না। স্রেফ সারেগামাটা যাতে আপনারা বাজাতে পারেন সেই জন্যই এটা আর কি দেখাচ্ছি। আজকে সিঙ্গেল স্ট্রিংসে, পরে মাল্টি স্ট্রিংসে পরে ভিডিও দেবো। তাহলে আমরা 1 নাম্বার ফ্রেট, এটা হচ্ছে ই স্ট্রিং, 1 নাম্বার স্ট্রিং বা ই স্ট্রিং, একদম নিচে 1 নাম্বার স্ট্রিং, 1 নাম্বার ফ্রেট, 1 নাম্বার ফিঙ্গার বা ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে আমরা বাজাচ্ছি সা। এটা হচ্ছে 3 নাম্বার ফ্রেট, 3 নাম্বার ফিঙ্গার দিয়ে আমরা বাজাচ্ছি রে, সা রে। 1 নাম্বার ফ্রেটে সা, 3 নাম্বার ফ্রেটে রে, তাহলে সা রে হলো। 5 নাম্বার ফ্রেটে 1 নাম্বার ফিঙ্গার দিয়ে বাজাচ্ছি গা। 6 নাম্বার ফ্রেটে 2 নাম্বার ফিঙ্গার দিয়ে আমি বাজাচ্ছি মা, তাহলে গা মা, গা মা। আর 4 নাম্বার ফিঙ্গার দিয়ে আমরা বাজাচ্ছি গা মা পা। কত নাম্বার ফ্রেট? এটা হচ্ছে 8 নাম্বার ফ্রেট, তাহলে গা মা পা। 5 নাম্বার ফ্রেটে 1 নাম্বার ফিঙ্গার, 6 নাম্বার ফ্রেটে 2 নাম্বার ফিঙ্গার, গা মা। 8 নাম্বার ফ্রেটে 4 নাম্বার ফিঙ্গার দিয়ে পা, তাহলে পা পর্যন্ত হলো। এরপর আমরা আসছি 10 নাম্বার ফ্রেট, 1 নাম্বার ফিঙ্গার দিয়ে বাজাচ্ছি ধা। আর 12 নাম্বার ফ্রেটে আমরা 3 নাম্বার ফিঙ্গার দিয়ে বাজাচ্ছি নি।
আর 4 নাম্বার ফিঙ্গার বা লিটল ফিঙ্গারটা দিয়ে 13 নম্বর ফ্রেটে বাজাচ্ছি আমরা আবার সা। তাহলে সা নি ধা পা মা গা রে সা। এই সা আর এই সা দুটোই সা, কিন্তু তফাৎ হচ্ছে অক্টেভে। এটা পরে অন্য একটা ভিডিওতে অক্টেভ কি পিচ কি এগুলো নিয়ে আলোচনা করব। তাহলে সা রে গা মা পা ধা নি সা। এটা আবার ব্যাক কিভাবে করব? সা নি ধা পা মা গা রে সা। আশা করি আপনারা বুঝতে পারবেন। যদি আপনারা বুঝতে পেরে থাকেন, আস্তে আস্তে প্র্যাকটিস করবেন। একবার এদিকে বাজাবেন, একবার ব্যাকে বাজাবেন। এটাকে পরে আমরা মানে অ্যাসাইন্ডিং ডিসেন্ডিং বলা হয় এটাকে। যখন আমরা এইভাবে আসবো, সা থেকে সায়ে আসবো, মানে লো অক্টেভ থেকে হাই অক্টেভে আসবো, তখন এটা হচ্ছে অ্যাসেন্ডিং। আবার যখন হাই অক্টেভ থেকে আমরা যখন উপরের দিকে যাব, এটা হচ্ছে ডিসেন্ডিং। এগুলো নিয়ে পরে অন্য একটা ভিডিও আলোচনা করব। তাহলে ফ্রেন্ডস, আশা করি আপনারা এটা বাজাতে পারবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।